আজকের এই জুমাবারে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আগত সমবেত সম্মানিত মুসল্লিয়ানে করম, হযরত উলামায়ে করম, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে এজম, আমার একান্ত প্রিয় যুবকেরা, আদরের স্নেহের তরুণ, শিশু এবং কিশোরেরা এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা, জুমার খুতবার আলোচনার প্রারম্ভেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের খেদমতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম এর সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতে কারিমার আলোকে আজকের খুতবার আলোচনায় কিছু কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই আলোচনার শিরোনাম নির্ধারণ করতে পারি, আমরা একমাত্র চাইব আমাদের রবের কাছে, তিনি ছাড়া আর কাহারও কাছে চাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ঘোষণা করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটি সম্প্রদায়, প্রত্যেকটি জাতির কাছে রব্বুল আলামিন নবী অথবা রাসূল প্রেরণ করেছেন। সেই নবী রাসূলের ডিউটি ছিল, দায়িত্ব ছিল, তারা দাওয়াত দিয়েছেন আন ইবুদুল্লাহ, দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো, যা চাওয়ার চাও, যা কিছু যাচনা করার করো একজনের কাছে, তিনি আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে পরিহার করো, তাগুতকে অস্বীকার করো। আমরা আমাদের রব সম্পর্কে জানি, আমরা আমাদের আল্লাহ সম্পর্কে জানি। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালনকর্তা, তিনি আমাদের পালনকর্তা। আমরা ক্ষুধার্ত হই, আমাদের পানাহারের ব্যবস্থা তিনি করে দেন। অসুস্থ হই, আমাদের চিকিৎসার ব্যবস্থা তিনি করে দেন। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। জমিনে বৃষ্টির প্রয়োজন, আমরা মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মুহূর্তে একটু বৃষ্টি হলে ভালো হতো। কিন্তু অমুসলিমরা তো আল্লাহর কাছে চায় না। তিনিই তো রব, বান্দা তার কাছে চাক অথবা বান্দা তার কাছে না চাক, বান্দার যিনি যখন যা প্রয়োজন সেই চাহিদা মিটিয়ে দেন, চাহিদা পূরণ করে দেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। আন ইবুদুল্লাহ, বান্দা তোমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো, বন্দেগী করো। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা পরিহার করো। এখন প্রশ্ন এসে যায়, তাগুত তো আরবি শব্দ, এখন এই তাগুতটা কি? তাগুত হচ্ছে সীমা লঙ্ঘনকারী, যেই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলে না এবং অন্য কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলতে চায়, তার ইবাদত করতে চায়, তার গোলামি করতে চায়, সেই ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, ওই শক্তিটাকে বলা হয় তাগুত। আর স্পষ্ট ভাষা সেই শক্তিটা হচ্ছে শয়তানি শক্তি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? আমরা তাহলে ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম আমরা পরিপূর্ণরূপে মেনে চলব। যদি রব্বুল আলামিনের হুকুম আহকাম আমরা পরিপূর্ণরূপে মেনে না চলে, আমরা অন্যের হুকুম আহকাম মেনে চলার জন্য চেষ্টা করি, আমাদের যা চাওয়ার আছে আল্লাহ ছাড়া আমরা অন্য কারো কাছে চাইতে যাই, তাহলে সেটা হয়ে যাবে পরিপূর্ণরূপে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় জুলুম। আমি আরও একবার বলেছিলাম এই জুলুমটা বোঝানোর জন্য, যেই জিনিসটা
যেই জায়গার জন্য যথোপযুক্ত সেই জিনিসটা সেখানে রাখাই হচ্ছে ইনসাফ। তার ব্যতিক্রম, তার ব্যত্যয় ঘটানো, সেটাই হচ্ছে জুলুম। যেমন ট্রেন চলবে লোহার দুইটা পাতের উপর দিয়ে, সেই ট্রেন যদি আমরা সড়ক পথে নিয়ে আসি, বাস রাস্তায় নিয়ে আসি, তাহলে সেই ট্রেন তো চলবেই না, বরং অ্যাক্সিডেন্ট হবে। প্রাইভেট গাড়ি রাস্তা দিয়ে চলবে, ওই গাড়িটা যদি নদী দিয়ে চালানোর জন্য চেষ্টা করা হয় আর সেটা যদি ওয়াটার রেসিস্ট, ওয়াটার প্রুফ না হয়, তাহলে সেই গাড়ি তো পানিতে ডুববেই। গাড়ির ভিতরে ড্রাইভার সহ যাত্রী যারা আছে সব তাদের মৃত্যু অনিবার্য। গাড়ি যখন পানিতে পড়ে তখন এই পানির নিচে গাড়ির দরজা কিন্তু আর খোলা যায় না, কারণ পানির চাপের কারণে দরজা খোলা যায় না। আমাদের এক সময় এই বাংলাদেশের প্রভাবশালী একজন অর্থমন্ত্রী ছিলেন, যার বাজেটটা ছিল, সবাই তার বাজেটের প্রশংসা করত, তাকে যারা পছন্দ করতো না, তার এন্ট্রি, তার এন্তেকালের পরেও তারা আফসোস করেছে, শোকবাণী দিয়েছে, বাংলাদেশের এরকম একজন বাজেট প্রণেতাকে আমরা হারালাম, যার জুড়ি নেই। তার নাম হচ্ছে এম সাইফুর রহমান। তিনি যখন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার এখানে একটা গরুকে বাঁচানোর জন্য তার পাজেরো জিপটা যখন হার্ট ব্রেক করলো, জিপটা উল্টে পানিতে পড়ে গেল। প্রায় 16 ফিট পানির নিচে জিপটা পড়ে গেল, আর বের হতে পারেন না তিনি, তার ড্রাইভার সহ সেই পানির নিচেই ইন্তেকাল করেছেন। কথাটা বলছি সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মুসল্লিয়ানে করম, গাড়ি চলবে তার রাস্তা দিয়ে, এটাকে যদি নদী দিয়ে চালাতে যায় তাহলে এই গাড়িটার উপর হবে জুলুম। লঞ্চ, স্টিমার, এটা বানায় কিন্তু পানিতে না, বানায় এটা উপরে শুকনাতে, এরপরে নিচে দিয়ে সিস্টেম করে এটাকে নদীতে ফেলায়, সাগরে ফেলে, এটা নদী বা সাগরে চলে। কিন্তু বানালাম উপরে, যেহেতু উপরে বানিয়েছি, এটা আমি সড়ক পথে চালানোর চেষ্টা করি, তো লঞ্চ, স্টিমার, এটার নিচে দিয়ে যে পাখা আছে, এটা চালু করলে পাখা ঘুরানোর লগে তো আপনার রাস্তার সাথে ঘষা লেগে এটা ভেঙ্গে চুরমাচুর, তলা ফেটে যাবে, চলা সম্ভব না। তাহলে ওইটা পানিতে চলবে, ওইটা পানিতেই রাখা ইনসাফ। এটাকে যদি আমরা রাস্তায় নিয়ে আসি তাহলে এটা হবে বেইনসাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন একক অদ্বিতীয়, আমরা একমাত্র তারই দাসত্ব করব, তারই গোলামি করব, যা চাওয়ার আছে আমরা তারই কাছে চাইব। যদি তার ব্যত্যয় ঘটাই, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে নির্ধারণ করে, ঠিক আছে আমি ইবাদত করলাম, জিকির আজকার করলাম, ডাকলাম আল্লাহকে, আমার রিজিকের প্রয়োজন হয়ে গেল, এখন আর আল্লাহর কাছে আমি না চাইয়া আমি অমুসলিমদের বিষয়ে বাদ দিলাম, তারা বিভিন্ন প্রতিমার কাছে চায়, কিন্তু আমাদের মুসলমান নামধারী কিছু ব্যক্তি তখন আল্লাহর কাছে আর চায় না, আল্লাহ মনে হয় যেন সেখানে অক্ষম, তখন তারা কার কাছে যায়? খাজা বাবার কাছে চায়। এটাই হয়ে গেল শিরক। আর যারা এই কাজটা করছে তারা হচ্ছে মুশরিক। এরা মুসলমান পরিচয় যদিও বহন করে, কিন্তু এরা মুশরিক, এদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক নির্ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অবশ্যই জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, আর তার চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাহলে আপনারা বলুন, আমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে, আল্লাহর সমকক্ষ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারি? আল্লাহর সমকক্ষ অন্য কাউকে নির্ধারণ করতে পারি? যদি করি এটাই হয়ে যাবে শিরক। একেবারে দাঁড়িয়ে রাখি, টুপি মাথায় দেই, পাগড়ি ব্যবহার করি, লম্বা জুব্বা গায়ে দেই, হাতের মধ্যে তসবিহ রাখি, যত কিছুই করি, কিন্তু যখন আমার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে না চেয়ে খাজা বাবার কাছে চাইলাম, সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে না চেয়ে জীবিত হোক মৃত হোক কোনো বাবার কাছে চাইলাম, অসুস্থ হয়ে পড়লাম, অমুক মাজারের মধ্যে আমি দান করব, মাজারওয়ালা আমাকে ভালো করে দেবে, একেবারে ডাইরেক্ট আমি ইমানদারের খাতা থেকে নামটা মুশরিকের খাতায় লেখাই দিলাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان, দুটা জিনিসকে ওয়াজিব করে দেয়। قال رجل يا رسول الله,
একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুইটা জিনিস কি? একটা আরেকটা মাল মুজিবাতান, একটা আরেকটাকে ওয়াজিব করে দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআন, এমন ব্যক্তি মারা গেল আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা অবস্থায়, দাখালান নার, সে জাহান্নামে যাবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব। ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, এমন ব্যক্তি মারা গেল, ইন্তেকাল করলো, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো না, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আয়াতের সাথে মিল রেখেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী, আপন চাচাতো ভাই, যিনি রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের প্রধান, তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছি এই জন্য যে বাবাও সাহাবী, সন্তানও সাহাবী, এই জন্য দুইজনের প্রতি আল্লাহ পাকের রহম হোক। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, সে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারির পিছনে অবস্থান করতেছিলাম। ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, ছোট্ট বাচ্চাদেরকে আদর করে গোলাম বলে। এই গোলাম মানে কৃতদাস নয়, ছোট বাচ্চাদেরকে গোলাম বলে, আর তার বহু বচন হচ্ছে গিলমান। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাল গিলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন। ফাসাল্লামা আলাইহিম, তিনি তাদেরকে সালাম দিয়েছেন। তো সেই গোলামের বহু বচন হচ্ছে গিলমান। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করলেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়টা বাক্য শিখিয়ে দিতে চাই। আমি তোমাকে কয়টা বাক্য শিখিয়ে দিতে চাই, কয়টা বাক্য আমি তোমাকে শিখিয়ে দেব। এক নাম্বার, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহ পাকের বিধিবিধানকে সংরক্ষণ করো, হেফাজত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে হেফাজত করবে। এখন আল্লাহ পাকের বিধিবিধানে হেফাজত করা মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন তা পরিপূর্ণরূপে পালন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলা। আমরা যদি এটা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও হেফাজত করবেন, আখিরাতে জাহান্নাম থেকে হেফাজত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আসুন দ্বিতীয় নাম্বার, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখনই কোনো ইবাদত করবে, বন্দেগী করবে, কোনো কাজ করবে, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে তুমি খেয়াল করবে, তাহলে তুমি তোমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে। অর্থাৎ তুমি কোনো ভালো কাজ করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, দান করবে, সাদাকা করবে, উদ্দেশ্য থাকবে একজনের সন্তুষ্টি। তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা যদি কাজ করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক তোমার সামনে থাকবেন। আল্লাহ পাক তোমার সামনে থাকা অর্থাৎ তোমার প্রতি তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, খুশি হয়ে তোমার সামনে যা যা প্রয়োজন আল্লাহ পাক তোমার সেই প্রয়োজনগুলো মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সেই প্রয়োজন দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, এই দুটো জিনিসের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন। তাহলে আসুন আমরা ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? আমরা কাউকে কিছু দান করলাম, দান করার পর সেই লোকটা এখন ভালো চলছে, আপনার সামনে দিয়ে আপনাকে সালাম কালাম করে চলে গেল, যাওয়ার পর এবার আপনি প্রাউড ফিল করতেছেন, এই ভাই দেখেন
এই যে লোক এখন চলে গেল এখান দিয়ে, কি মাশাআল্লাহ পোস্ট পাস, এটা তো টাকা দিয়ে আমি তো ঠেলে উঠাই দিয়েছি। এখানে আল্লাহর সন্তুষ্টিটা নষ্ট হয়ে গেল। আপনি প্রাউড ফিল করলেন, আনন্দ বোধ করলেন। আর মেয়ে কথা কয়, ঘরে চাউল আছে নাকি ভাত খাওয়ার, আমি তোর বাড়িতে ওর ঘরে চাউল পাঠাই দিই। এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে, তাহলে সে যে দান করলো তার দানটা শেষ। একজন লোক অসুস্থ, তার চিকিৎসার জন্য আরেকজন ব্যক্তি খরচ দিল। খরচ দেওয়ার পর সে সুস্থ হলো। এখন খোঁটা দেওয়া শুরু, মিয়া তুমি তো মরেই যেতে লাগছিল, আমি টাকা না দিলে কি তুমি বাঁচতা, তোমার কি চিকিৎসা হতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কাহাকে কোনো কিছু দান করে, সহযোগিতা করে, সাহায্য করে, খোঁটা দেয়, ওই সমস্ত ব্যক্তিদের দান তো আল্লাহর দরবারে কবুল হবেই না, বরং তাদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ, সেটা হচ্ছে তাদের জন্য জাহান্নাম। যেই ব্যক্তি খোঁটা দেয় সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা যা কিছু করব এক বাক্যে কথা হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপর তৃতীয় নাম্বার, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। তুমি কিছু চাইলে, তুমি কিছু চাইবে, কিছু ফরিয়াদ করবে, তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী, তিনি ছিলেন কৃতদাস, তিনি ছিলেন গোলাম। তিনি আলীকে বললেন, আলী, আমার মনিবের সাথে আমার যে চুক্তি ছিল, আমি অভাবে পড়ে গেছি, আমার কাছে টাকা নাই, আমি সেই চুক্তি পূরণ করতে পারছি না, অতএব আমি মুক্ত হতে পারছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমাকে সহযোগিতা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা বললেন সেই গোলামকে, আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব না, যে আমলটি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা দিলেন, আমি তো অভাবে পড়ে গিয়েছিলাম, চলার মতো অর্থ ছিল না, হাট বাজার করার মতো টাকা ছিল না। এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করলেন আর আমাকে দোয়া শিখিয়ে দিলেন। আলী, তুমি এই দোয়াটা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সদয় হবেন, তোমাকে সাহায্য করবেন। তা আমি কি তোমাকে সেই দোয়াটা শিখিয়ে দেব না? এখন সেই ব্যক্তি বললেন, নাম, হ্যাঁ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, তাহলে এই দোয়াটা পড়ো। আপনি যদি এই দোয়াটা দিল থেকে মনোযোগ সহকারে রব্বুল আলামিনের কাছে পড়তে পারেন, চাইতে পারেন, আর তাড়াহুড়া না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেনই। দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম শিখিয়ে দিয়েছেন। তুমি দেখছো তোমার দোয়াটা কবুল হচ্ছে না, তোমার দোয়াটা কবুল হওয়া দরকার, তাহলে তুমি একটা কাজ করো, তুমি পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা কি পারেন এটা? এটাকে আমরা দোয়ায়ে ইউনুস বলে থাকি। কেমন আমরা পড়িতে সময়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা সূরা আম্বিয়ার 87 এবং 88 নম্বর আয়াত। হযরত ইউনুস আলাইহিস সালাম, তিনি যখন মাছের পেটে চলে গেলেন, দেখেন কি মুসিবতের উপর মুসিবত। এক নাম্বার মাছের পেটে, মাছে খেয়ে ফেলছে। দ্বিতীয় নাম্বার সাগরের তলদেশে অন্ধকারের উপর অন্ধকার। ইউনুস কোথায় আছে পৃথিবীর কেউ দেখে না, কেউ জানে না। ঠিক সেই অবস্থায় সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতরে থেকে তিনি আল্লাহকে ডাকা শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি ছাড়া কোনো মালিক নেই, আপনি ছাড়া আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো আমার নিজের উপর জুলুম করেছি। তিনি এইভাবে মাছের পেটের ভিতরে পড়তেছেন, দুনিয়ার কেউ শুনে না। ঠিক ওইখানে তিনি পড়ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক
এই গভীর থেকে তিনি যে ডাক দিলেন সেই ডাকে সাড়া দিলেন। এরপর আল্লাহ পাক বলেন কি, আমি তাকে সেই মাছের গর্ভ থেকে নাজাত দিয়ে দিলাম, আর এইভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যদি এই আয়াতের অর্থটা আমরা বুঝে বুঝে খেয়াল করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন কোনো দোয়া করবে, দোয়া করার সময় মনোযোগ দিয়ে দোয়া করবে। ডানে বামে সামনে পিছনে কে আছে এটা দেখার দরকার নাই, খুব মনোযোগ সহকারে তুমি রবের কাছে চাইবে। আমি চাচ্ছি আমার রবের কাছে, আমি চাচ্ছি আমার রবের কাছে, তিনি ছাড়া আর কেউ নেই আমাকে দেওয়ার মতো। ব্যাস, এরপর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ো। এরপর দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তুমি তোমার রবের কাছে চাও, আল্লাহ পাক দোয়া কবুল করবেন এবং দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, সির নামক বিশাল বড় একটা পর্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে জানিয়ে দিয়েছেন, আলী ওই পর্বত পরিমাণও যদি তোমার ঋণ থাকে, এখন তো কাগজের টাকা, তখন ছিল স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, দেরহাম ছিল, দিনার ছিল, এগুলো সব কাঁচা টাকা, কাগজের টাকা না। তাহলে ওইটার স্তূপ যদি একেবারে সির পর্বতের মতো হয়, তাহলেও আল্লাহ পাক তোমাকে ঋণ মুক্ত করে দিয়ে তোমাকে সম্পদশালী করে দেবেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলাকে দোয়া শিখিয়ে দিলেন, আর আলী সেই গোলামকে দোয়া শিখিয়ে দিলেন। সেই দোয়াটা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়া। আল্লাহ, তুমি আমাকে হারাম থেকে মুক্ত করে তুমি আমাকে হালাল দিয়ে রিজিক দান করো। আল্লাহ, তুমি আমাকে শুধু তোমার মুখাপেক্ষী রেখে অন্য কারো মুখাপেক্ষী না করে, ও আগনিনি, তুমি আমাকে সম্পদশালী বানিয়ে দাও, আত্মনির্ভরশীল বানিয়ে দাও, তুমি আমাকে ধনী বানিয়ে দাও। দেখেন দোয়াটা কত সুন্দর দোয়া না? আমার সাথে একটু পড়তে পারবেন আপনারা? পড়েন তো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, যেমনইভাবে চেয়েছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম, আল্লাহ মাছের গর্ভ থেকে ইউনুসকে বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ। আমরা যদি দিল থেকে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ আমাদেরকে দেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করা শুরু করলেন। সপ্তাহখানিক পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিয়মিত আমল করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমার যা ঋণ ছিল পরিশোধ হয়ে গেছে, আমার যা অভাব ছিল অভাব দূরীভূত হয়ে গেছে, এখন আমি নিজেই আল্লাহর রাস্তায় সাদাকা করতে পারছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নাম্বার কথাটা বললেন, ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। তুমি যখন কোনো সাহায্য চাওয়ার প্রয়োজন হবে, সাহায্য চাইবে, তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে। খেয়াল করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছে, সে অবস্থায় সাহায্য করতে এসেছিলেন জিব্রাইল আলাইহিস সালাম। আমি সাহায্য করার জন্য প্রস্তুত, আল্লাহর খলিল ইব্রাহিম, শুধু আপনি আমাকে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি জিব্রাইল আলাইহিস সালামের কাছে সাহায্য চেয়েছিলেন? সাহায্য চাওয়ার প্রয়োজন চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বলছেন যে, না রে জিব্রাইল, তোমার কাছে আমার সাহায্যের প্রয়োজন নেই। আমার রব যদি নমরুদের আগুনের মধ্যে পুড়াই আমাকে ভস্মীভূত করা, ছাই করে দেয়াটা পছন্দ করেন, আমি আমার রবের পছন্দের উপর আমি খুশি। আর যদি আমার রব, তিনি কোনো অন্ধ নয়, তিনি কোনো ঘুমন্ত নয়, তিনি কিন্তু মৃত নয়, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার রব দেখছেন, তিনি জাগ্রত, সর্বনিয়ন্তা, তিনি যদি চান নমরুদের আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারেন। সাহায্য চাইব আল্লাহর কাছে। ফেলে দিল নমরুদ আগুনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে একটা আওয়াজ দিলেন,
ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বলে দিলাম, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক শীতল হও। কুলনা ইয়া নারু কুনি বারদান আলা ইব্রাহিম বললে আল্লাহ বলতে পারতেন, তাহলে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে যেরকম বরফ জমে যায়, সেই বরফের মধ্যে আপনি মাছ রাখেন, গোশত রাখেন, যেরকম চাকা হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম সেরকম ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক বলে দিলেন ঠান্ডা হবে তো হবে, কেমন ঠান্ডা? সালামান, এয়ার কন্ডিশনের মতো। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ওনাকে সাহায্য করলেন, আগুন থেকে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। নমরুদ বলছে, আগুন তুমি কি তোমার দৈহিক শক্তি হারিয়ে ফেলেছ? বলে, মহারাজ নমরুদ, তুমি তোমার উজির নাজির সহ একটু এসে দেখো আমি জ্বালাতে পারি কিনা। যে রব্বুল আলামিন আগুনকে সৃষ্টি করেছেন, আমি আগুনকে, সে রব্বুল আলামিন আমি আগুনকে নির্দেশ দিয়েছেন আমি যাতে আল্লাহর খলিল ইব্রাহিমের একটা পশমও না জ্বালাই। অতএব আমি এখানে ইনঅ্যাক্টিভ, আমি অক্ষম, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বালাতে পারবো না, সম্ভব না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে আসুন, আমাদের কিছু চাওয়ার দরকার। কার কাছে চাইবো? আপনি ঋণে পড়ে গেছেন, আপনি এদিক সেদিক কারো কাছে বলে কোনো লাভ নেই। বরং এতদিন আপনি অনেক টাকা পয়সাওয়ালা ছিলেন, আপনাকে আপনার বাসায় দাওয়াত করে নিয়ে খাওয়াতো, রাস্তাঘাটে দেখা হলে আসেন তো একটু শর্মা কিংয়ে উঠি, ওইখানে কফিটা খুব ভালো হয়, নুডলসটা খুব ভালো হয়, একটু ভালো করে মেহমানদারি করি। কারণ ওনার তো আছে, একটা প্রবাদ আছে, তেলা মাথার তেল সবাই দেয়, আতেলা মাথার তেল কেউ দেয় না। এখন আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন। এতদিন পর্যন্ত যে আপনাকে দেখলে সালাম করতো, আসেন 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 একটু মেহমানদারি করি, আপনি অভাবে পড়ছেন, তো এখন আপনার দিকে যাতে তার নজর না পড়ে আস্তে করে চোখ বাঁকা করে আরেক দিকে ফিরে যাবে, কারণ সে অভাবগ্রস্ত। আপনি যদি আবার তার কাছে কিছু চেয়ে বসেন। অতএব যে রব্বুল আলামিন এতদিন আপনাকে খুব ভালো সচ্ছল রেখেছিলেন, এখন আল্লাহ আপনাকে একটু পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। অতএব আপনি কোনো মানুষের কাছে ছোট হতে যাবেন না, আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। মনোযোগ সহকারে চাওয়ার মতো চান, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এর আগে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন খুব গভীর মনোযোগ সহকারে আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, দোয়া করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক দোয়া কবুল করে আপনাকে প্রচুর পরিমাণে ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহ আপনাকে কারো মুখাপেক্ষী করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আল্লাহকে যেভাবে পেতে চাও তুমি আল্লাহকে সেইভাবে পাবে। তুমি যদি তোমার অভাব মোচনকারী হিসেবে তুমি আল্লাহকে পেতে চাও, সেইভাবে আল্লাহর কাছে চাও, তুমি দেখবা আল্লাহ তোমার অভাবটা সেইভাবে মোচন করে দেবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা। 5 নাম্বার আল্লাহ এই কথাটা বলেছেন, সারা দুনিয়ার মানুষ যদি তোমার জন্য ভালো কাজ, কল্যাণ কাজ কিছু করতে চায়, আল্লাহ যদি না চায় তাহলে কেউ তোমার জন্য কিছুই করতে পারবে না। অতটুকুই হবে যতটুকু আল্লাহ পাক তোমার জন্য লিপিবদ্ধ করেছে। অনেক ব্যবসায়ী আমাদের সাথে কথাবার্তা বলেন যে, হুজুর, গতকালকে ধানমন্ডির একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যে মনে হয় যেন সব হয়ে যাচ্ছে, সর্বশেষ এই পর্যন্ত গেলে হয়ে যাবে, সর্বশেষ পর্যায়ে হঠাৎ নেগেটিভ। তাহলে দেখেন, ব্যবসা করতে গেলে তো বিভিন্ন জনের সহযোগিতা লাগে, কয়েকজনে মিলেই একটা পর্যায়ে গিয়ে পৌঁছলো। আল্লাহ পাক তার জন্য লেখেন নাই, লিপিবদ্ধ করেন নাই, নির্ধারণ করেন নাই, যার কারণে পেলেন না, হচ্ছে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার জন্য, আপনার জন্য কল্যাণমূলক কিছু করতে চায়, আল্লাহ যদি না চায়
তাহলে আমাদের কেউ কোনো প্রকার উপকার করতে পারবে না। ঠিক অনুরূপ ৬ষ্ঠ নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো প্রকার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার কোনো ক্ষতি করতে না চান, তাহলে দুনিয়ার কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। সুবহানাল্লাহ। সন্ত্রাসী এক ব্যক্তিকে হত্যা করার জন্য গিয়েছে। সেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কাল করল, সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করল, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমাদের রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, তার ঘরের চারিদিকে কাফের মুশরিকেরা বেষ্টনী দিয়ে রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওগো আমার হাবিব, আপনি পড়ুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। শরীরটাকে আপনি মুছে নেন, হাতের মধ্যে বালু নেন, বালুতে ফুঁক দেন, সেই বালুটা ঘরের ভিতরে থেকে আপনি ছিটিয়ে দেন, বাকি কাজ আমি রব্বুল আলামিন করে দেব। ঘরের ভিতরে রাসূল বালু ছিটিয়েছেন, সবাই তো মনে করে মুহাম্মদ ঘুমে। বাহিরে গিয়ে বালুগুলো কাফের মুশরিকদের যারা পাহারা দিচ্ছে সকলের চোখের মধ্যে পড়ে গেল, সবাই চোখ ডলতেছে। আল্লাহ পাক বললেন যে কাম হয়ে গেছে, ওগো আমার হাবিব এবার বের হন। এদের মাঝখান দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে গেলেন, তারা আর দেখলো না। সন্ত্রাসী অন্যায়ভাবে একজন ভালো মানুষকে হত্যা করবে পরিকল্পনা করেছেন। সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। দোয়া পড়তে পড়তে, কোরআনে আয়াত পড়তে পড়তে তাদের ভিতর দিয়ে চলে আসছে, তারা কিচ্ছু দেখতে পায় নাই, আল্লাহ তাকে হেফাজত করে দিয়েছে। তাহলে দুনিয়ার সব মানুষ যদি মিলে কারো ক্ষতি করতে চায়, আল্লাহ যদি সেই ব্যক্তির ক্ষতি না চায়, করতে পারবে কেউ? আসুন আজকে আমরা কোরআনুল কারীমের আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে যতটুকু বলেছি, সেই আলোকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন, তাওহীদের উপর টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।